সন্ধে নামছে। ছোট্ট বিজয় স্কুল থেকে ফিরেছে দাদুর গ্রামে। হঠাৎ সে শুনতে পেল দূর থেকে আসছে এক অদ্ভুত বাঁশির আওয়াজ। দাদু, ওটা কিসের আওয়াজ গো? ওটা বোধহয় ভূতের বাঁশি। শুনেছি পুরনো শিমুল গাছটার পাশ থেকে মাঝে মাঝেই আওয়াজ আসে। ঠিক আছে, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ওখানে যাব। এটাই তাহলে সঠিক সময়, এখনই যাব আমি। সে শিমুল গাছটার উদ্দেশ্যে হাঁটতে লাগল। সে শিমুল গাছটার গোড়ায় পৌঁছে যা দেখল তারপর কি এটা? কি এনার পা কোথায়? কিভাবে ভেসে আছে মাটির ওপরে? কে তুমি? আমি আগে এই গ্রামের সঙ্গীত শিক্ষিকা ছিলাম। দুর্ঘটনায় মারা যাই, কিন্তু সুরের প্রেম আমাকে বেঁধে রেখেছে এই গাছের কাছে। কেউ আর আমার বাঁশি শোনে না। আমি শুনবো, তুমি শেখাও। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় বিজয় ভূত গুরুমার কাছে বাঁশি শিখত, আর ভূতের মুখে ফুটে উঠত এক শান্তির হাসি। সুজন, মিতা আর রাজু তিনজন গায়ের ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়ে। ওদের গ্রাম ছিল দরিদ্র, স্কুলে ছিল না ভালো টিচার, না ভালো বই। আমরা যদি চাই তাহলে নিজেরাই নিজেদের পথ বানাতে পারি। শুনলাম আমাদের গ্রামে নতুন শিক্ষক আসবে, উনি আমাদের স্বেচ্ছায় পড়াবেন। আমি তো আগ্রহী, আর আমি চাই তোমরাও আমার সাথে পড়বে। আমি ভাবছি শহরের ছেলে মেয়েদের সাথে কিভাবে টিকব। আমরা তো গরিব, ঠিকমতো বই নেই, ইন্টারনেট নেই, কিভাবে হবে? হ্যাঁ, আমরা ঠিকই পারবো। আমরা দিন রাত পরিশ্রম করব। ঠিক আছে, আমিও পড়াশোনায় মন দেব। আমি তো দিনে মাঠে কাজ করি আর রাতে ঘুমাই। এই পড়াশোনা দিয়ে কি হবে? মিতা ও সুজন তাদের শিক্ষকের সাহায্যে এবং নিজেদের মেধা দিয়ে শহরে পড়তে চলে যায়। তাদের জীবন বদলাতে শুরু করে। তখন রাজু বলল, ওরা পারলে আমি কেন পারব না? আমিও চেষ্টা করব। তিন বন্ধু একসাথে পড়তে থাকে। কিছু মাস পর তারা জেলার মেধা তালিকায় স্থান পায়। মিতা কলেজে গিয়ে শিক্ষিকা হয়, সুজন হয় একজন প্রকৌশলী, আর রাজু নিজেই গ্রামের প্রথম কম্পিউটার সেন্টার খোলে। তাদের বন্ধুত্ব, পরিশ্রম আর সাহস প্রমাণ করে একসাথে চললে ছোট গ্রাম থেকেও বড় স্বপ্ন ছোঁয়া যায়। সফলতা আসে যদি পাশে থাকে সাহস আর সাথী।